একটা কথা কান খুলে শুনে নাও, ব্রিজ ঢালাইয়ের কাজটা কিছুতে বন্ধ করা যাবে না। ব্রিজ ঢালাইয়ের কাজ চলছে, চলবেই। ভাই কিন্তু ওই বুলেট, প্রভু থাপ্পা আমার নাম। আমার নাম শুনলে লোকে ভয় পায়। ব্রিজের কাজ চলছে, চলবে। যেমন করে হোক ব্রিজের কাজটা আমি নিয়েছি, আমি শুরু করব। তাতে যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে লাশটাকে ফেলে দে। ভাই ভাই একটা ফোন আসছে। হ্যালো, থাপ্পা স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, হোয়াট কি বললে? ইন্সপেক্টর পুলিশ অফিসার অমিত মুখার্জি। তোমার ব্যাপারটা আমি পরে দেখছি। শুয়োরের বাচ্চার লাশটা ফেলে দিবি, প্রয়োজন হলে লাথি মেরে শুট করে দিবি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই তাহলে বুলেটের লাশটা ফেলে দিই? না, লাস্ট বারের মতো ওর সঙ্গে একটা বোঝাপড়া করে নিতে হবে। তারপর ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে প্রভু থাপ্পা কে, কি জিনিস। ওকে ভালো করে বোঝাতে হবে আমি কে, আমি কি। চলে আমার সঙ্গে। রাব্বি, জি ভাই। তোরা আমাকে ভালো হতে দিলি না, ভালোই হতে দিলি না আমাকে। ভাই 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 আমারে মারবেন না ভাই, আমারে ছাইড়া দেন ভাই, মাফ করে দেন। মাফ করে দেওয়া মানুষের বড় একটা গুণ। সে গুণটা আমারও আছে। আমি আমার জীবনে অনেক মানুষকে মাফ করেছি, কিন্তু তোকে মাফ করা যাবে না। তুই হচ্ছিস বুলেটের লোক, আর ওই বুলেট আমার প্রধান শত্রু। তাই তোকে আমি কিছুতেই মাফ করব না, কিছুতেই না। এই মহল্লাটা আমার দখল। এখানকার প্রভু থাপ্পা আমি, প্রভু থাপ্পা। প্রভু থাপ্পার সামনে বুলেট কেন? কিচ্ছুই টিকবে না। এই ব্রিজের কাজটা আমি কন্ট্রাক্ট পেয়েছি, আমি সেটা শেষ করব। তার জন্য প্রয়োজন হলে একটা ব্রিজের যতগুলো পাথরের খোয়া কণা, ততগুলো লাশ ফেলে দেব, লাশ। তাই তোকে কখনো মাফ করা যাবে না। ভাই আমারে মাফ করে দেন ভাই, আমারে মাফ করে দেন। আমি বুলেটে চিনি না ভাই, বুলেট কে? এই একদম চুপ, একদম ফুটো করে দেবো কারণ বেশি কথা বললে কিন্তু একদম জানে মেরে দেবো। আমার বসকে এখনো চিনিস? তোকে তো একদম খতম করে দেবো। ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই, ভাই আমার বউ বাচ্চা আছে ভাই, এবারের মতো আমারে মাফ করে দেন ভাই। আরে দেখ দেখ, মৃত্যুর সময় ও হাত জোড় করে ভিক্ষা চাইছে। মানুষ মৃত্যুর সময় ভিক্ষাই চায়, বাঁচার কত চেষ্টা করে। বাঁচার জন্য তখন বাপকেও চেনে না। ভাই 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 এইবারের মতো আমারে মাফ করে দেন ভাই, ভাই ভাই। বাঁচার জন্য কতই চেষ্টা করছে।
ভাই 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 কাদেরকে মেরে দিয়েছে ভাই, প্রভু থাপ্পার লোক ভাই। কি ওই প্রভু থাপ্পা আমাদের কাদেরকে মেরে দিয়েছে? ওর এত বড় সাহস, ও আমার লোকের গায়ে হাত দেয়। তোরা এখন এই মুহূর্ত থেকে ওকে আমার সামনে এনে হাজির করবি। আমি ওর লাশ দেখতে চাই। ওকে তো আমি কেটে টুকরো টুকরো করে ওই ভদ্রা নদীতে ভাসিয়ে দেবো। যা, একের পর এক বদলা নেব। ওই প্রভু থাপ্পাকে সরিয়ে দিতে হবে আমার রাজত্ব থেকে। আমি আমার পথের কাঁটাকে সরিয়ে ফেলতে চাই। ওই প্রভু থাপ্পাকে যে কোনো ভাবে ওকে শেষ করে ফেলতে হবে, তা না হলে আমি এই সরাপুর এলাকার রাজত্ব করতে পারবো না, বুঝলে? আমার কথা শুনতে পেরেছ? এক্ষুনি যাও, আমার সামনে এনে হাজির করো। ভাই আমাকে মাফ করে দিন, আমি অনেক ভালোবাসি আপনাকে। অবশ্য, হ্যাঁ, তোর বাস আমার একটা হাতি মারছে, আমিও একটা হাতি মারবো, বুঝতে পেরেছিস? বিশ্বাস করেন ভাই, আমি হাতি না, আমি একটা পিঁপড়া। দিন আমাকে মাফ করে দেন। আমি জানি তুই একটা পিঁপড়া, আর তোর বসও একটা পিঁপড়া, তাই তোকে তো বাঁচিয়ে রাখা যায় না। তোর বস আমার লোককে মেরে দিয়েছে, আমি তোকেও মেরে দেব, বুঝতে পেরেছিস? তো তোরে বাসায় রাখবো না। স্যার, ওই প্রভু থাপ্পা লোকজন নিয়ে আর বুলেটের লোকজন নিয়ে এই ব্রিজের দিকে আসছে, তো আমাদের একটা ভালো সুযোগ আছে ওদের অ্যারেস্ট করার। হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, আমরা অনেক দিন ধরে এই প্রভু থাপ্পা আর বুলেটকে খুঁজে বেড়াচ্ছি। চলো, এরা আজ সমাজ ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে, আজ এদের অ্যারেস্ট করতে হবে। স্যার চলুন স্যার। আমি ওই প্রশ্নটা আপনাকে করি, বেছে বেছে আপনি আমার লোকগুলোকে মেরেছেন। আমি আপনার সঙ্গে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিতে চেয়েছিলাম, বাট আপনি এই বাগদাটা দিয়েছেন, তার জন্য আপনাকে পস্তাতে হচ্ছে। আর তাছাড়া আপনি লোকটা বেশি সুবিধে নন, যার জন্য বাধ্য হয়েছি আমি আপনাকে আমার পথ থেকে সরিয়ে দিতে। Come on,